আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ফেব্রুয়ারির 12 তারিখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর যে ক্যাম্পটা অনুষ্ঠিত হয়েছিল, প্র্যাকটিস ক্যাম্প বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, সেই ক্যাম্পটা শেষ হয়ে যায় এবং সেই দিনে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে জার্নালিস্টদের সঙ্গে কথা বলেছেন। এবং এই প্রেস কনফারেন্সের আগে বাংলাদেশ জাতীয় দল অবশ্যই তারা টিম ফটোটা তুলেছিল। বাংলাদেশের যে 15 সদস্যের স্কোয়াডটা আছে সেই সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্যরা মিলে ছবি তুলেছেন এবং বাংলাদেশের এই যে 15 জন সেনানী চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে একটা প্রত্যয় দেখিয়েছেন যে তারা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো কিছু করতে চান। কত ভালো করতে চান, কি করতে চান, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল প্রেস কনফারেন্সে এবং একটা দুটো প্রশ্নে যে জবাব দিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সেই জবাবটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং সেই সাথে বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে। এবং একটা বিষয় আমরা বুঝতেই পারি, আসলে বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে ডেফিনেটলি ক্রিকেট নিয়ে আলাদা একটা উচ্ছ্বাস আছে, আলাদা একটা আবেগ আছে, আলাদা একটা উত্তেজনা আছে। তবে এক একটা কথা বাংলাদেশ ক্রিকেট রিলেটেড যারাই বলেন সেটারই কিন্তু একটা বিশাল বড় রিয়াকশন চলে আসে, পজিটিভ হোক নেগেটিভ হোক, রিয়াকশনটা কিন্তু বিশাল চলে আসে। এবং নাজমুল শান্তর একটা পার্টিকুলার প্রশ্নের জবাবটা নিয়ে আসলে আমি কথা বলতে চাইছি। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার টার্গেটটা কি। সাধারণত এই প্রশ্ন কিন্তু যে কোনো বড় টুর্নামেন্টে যাওয়ার আগেই বাংলাদেশ দলকে করা হয়, যে কোনো দলকেই করা হয়, এবং সেটার জবাবটা কি আসতে পারে সাধারণত। বিগত সময়ে আমরা অনেক ধরনের জবাব দেখেছি। দু একজন রিয়ালিস্ট ক্যাপ্টেন বা দু একজন রিয়ালিস্ট হেড কোচ তারা বলেছেন আমাদের ওডিআই ক্রিকেটে আমাদের অবস্থানটা কোথায়, আপনি দেখুন কোথায় আমরা র্যাঙ্ক আছি, আমাদের চেয়ে ভালো ভালো কোন কোন দলগুলো উপরে আছে, সবকিছু বিবেচনা করে আমরা কোন গ্রুপে আছি সব বিবেচনা করে অবশ্যই খুব বেশি আশা করা যাবে না। এই ধরনের উত্তর যখন দিয়েছেন ক্যাপ্টেন এবং কোচরা মিলে, তখন কিন্তু বিশাল সমালোচনার ঝড় উঠেছে। তাহলে খেলতে যাওয়ার দরকারটা কি, আমরা তো হারার মানে ম্যাচ শুরুর আগেই হেরে গেলাম, এরকম একটা ইন্টেনশন চলে এসেছিল বা এরকম একটা সমালোচনা চলে এসেছিল। এবার যেটা করলেন নাজমুল হোসেন শান্ত, খানিকটা বিপরীত দিকে গিয়েছেন তিনি এবং খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলে বসলেন যে বাংলাদেশ এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে যাচ্ছে, তারা টুর্নামেন্টটা জিততে চায় এবং সেই টার্গেট নিয়েই তার প্রস্তুতি করছে। এই টার্গেট নিয়েই তারা দুবাইতে এবং পাকিস্তানে যাবে এবং এই গ্রুপ পর্বে তাদের যেই অপোনেন্টরা আছে তাদের সঙ্গে লড়াই করবে, সেমিফাইনালে যাবে, তারপর ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে তারপরে ফিরে আসবে, এরকম একটা প্রত্যয় দেখিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত। এবার গেস করতে পারেন এই জবাব দেওয়ার পর আলোচনা হবে না সমালোচনা হবে। প্রচুর সমালোচনা সহ্য করতে হচ্ছে নাজমুল শান্তকে এবং বাংলাদেশ ফ্লাই করে দুবাই যাওয়ার আগেই মোটামুটি একটা নেগেটিভ সেন্টিমেন্ট নিয়ে তারা হয়তো যাবে এবং আমি আশা করব তারা যেন এই মুহূর্তে অন্তত খবরের দিকে না চোখ রাখেন, কারণ সেখানে অনেক ধরনের নেগেটিভিটি ছড়িয়ে গেছে। বিশেষ করে সাংবাদিকরা বলছেন এই বিষয়টা, বা যারা ক্রিকেট বোদ্ধারা রয়েছেন, ক্রিকেট বিশ্লেষকরা রয়েছেন, তারা এই ব্যাপারটা বলছেন যে নাজমুল শান্ত আসলে মানে একটা স্বপ্নে বাস করছেন কিনা, একটা বোকার স্বর্গে বাস করছেন কিনা, যে তিনি চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে দিয়েছেন। এবং এই বিষয়টা নিয়ে আসলে একটা বিতর্ক হতে পারে। নাজমুল শান্ত হয়তো আত্মবিশ্বাস থেকে বলেছেন, একটা বিশ্বাস থেকে বলেছেন, তবে সেই বিশ্বাসে বিশ্বাসী নন যারা রিয়েলিস্টরা রয়েছেন এবং তারা এটা নিয়ে খুবই ক্রিটিসাইজ করছেন নাজমুল শান্তকে এবং বলছেন যে আসলে মানুষকে খুশি করার জন্য নাকি তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। কারণ যাওয়ার আগে আমি যদি বলি আমি পারবো না বা আমাদের চেয়ে বাদ বাকি দলগুলো শক্তিশালী, তাহলে তো আসলে আগেই মোরালটা ভেঙে যায়। কিন্তু এখানে একটা ক্রিটিক্যাল বিষয় আছে, নাজমুল শান্তরা আসলে কি প্রস্তুতি নিচ্ছেন, কোচিং স্টাফ ম্যানেজমেন্টের সঙ্গে তাদের কি আলোচনা হয়েছে, কি তারা পরিকল্পনা করেছেন, কেন তারা এতটা আত্মবিশ্বাসী, সেই বিষয়ে কিন্তু ইনডেপথ নলেজ আমাদের নেই যারা আমরা বাইরে থেকে প্র্যাকটিস গুলো দেখছি। আমরা তো আর ড্রেসিং রুমের ভেতরের অবস্থাটা জানি না, আমরা তো আর প্র্যাকটিসে কি আলোচনা হয়েছে, কোন ধরনের স্ট্র্যাটেজি বাংলাদেশ নিয়ে আগাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমাদের ধারণা নেই। আমরা শুধু জানি বাংলাদেশের স্কোয়াডের 15 জন সদস্য কারা যাচ্ছেন এবং গ্রুপ পর্বে বাংলাদেশ কোন কোন দলের বিরুদ্ধে কোন কোন ভেন্যুতে খেলবে। তো এতটুকু জানার ভেতর দিয়েই আমরা কিভাবে করে আসলে নাজমুল শান্তকে স্লেভ করতে পারি কিংবা বলতে পারি যে না আপনার কথাটা হয়নি, আমরা চ্যাম্পিয়ন হব না। কি বলতেন তাহলে নাজমুল শান্ত, যে আমরা চেষ্টা করব ভালো করার? এটা বললেও আপনি বলতেন যে না, তার মানে ধরেই নিয়েছে যে আমরা পারবো না। আবার যদি তিনি বলেন আমরা চ্যাম্পিয়ন হব, সেখানেও আপনাদের সমস্যা, আপনারা বলবেন যে আপনি তো একেবারে বোকা স্বর্গে বাস করছেন, দিবা স্বপ্ন দেখছেন যে চ্যাম্পিয়ন হবেন, এই দল নিয়ে কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায়। তাহলে ভাই কি চাচ্ছেন সেটা একটু বলবেন কি? যাই বলতেন নাজমুল শান্ত, এই ধরনের প্রশ্নের জবাবটা শুধুমাত্র একটা ট্র্যাপের মতোই হয় এবং আলটিমেটলি যে জবাবই তিনি দিতেন
সেটাই কিন্তু তার বিপরীতে যেত, আলটিমেটলি নেগেটিভ পাবলিসিটি হয়ে যেত এই ধরনের জবাবের। তো যা তারপরও আমি অ্যাপ্রিসিয়েট করবো একটা বিষয়, আমার স্ট্যান্সটা আমি পরিষ্কার করতে চাই। আমি নাজমুল শান্ত হলে আসলে যেটা বলতাম সেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার পরিকল্পনা নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা দলের বিরুদ্ধে আমাদের আলাদা আলাদা পরিকল্পনা আছে, প্রতিপক্ষের শক্তি এবং তাদের দুর্বলতার ব্যাপারে আমাদের একটা আলাদা ধারণা আছে, এবং সেটা নিয়ে আমরা নিবিড়ভাবে কাজ করছি। আমাদের দলের খেলোয়াড়রা যারা রয়েছেন তাদের শক্তি দুর্বলতার জায়গা কি আছে, কার কি রোল আছে, সেটা নিয়ে আমরা একেবারে পরিষ্কার একটা ধারণা রাখার চেষ্টা করছি যাওয়ার আগে। একটা প্র্যাকটিস ম্যাচ আছে, সেই প্র্যাকটিস ম্যাচে আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো আমাদের কিছু স্ট্র্যাটেজি। আমরা ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছি এবং সেখানেও আমাদের যে রোলটা ছিল এক একজন ক্রিকেটারের, ব্যাটিং এ হোক কিংবা বোলিং এ হোক, সেই রোলটা আমরা প্র্যাকটিস করে দেখেছি কেমন হয় বা কে কেমন রেসপন্ড করছেন। সেই রকম একটা অ্যান্সার আসলে মনে হয় প্রয়োজন ছিল, কারণ এই ধরনের জবাব আপনি যদি দিয়ে ফেলেন যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব কিংবা আমরা চেষ্টা করব, দেখা যাক, বাকি দলগুলো তো আমাদের থেকে ভালো, আপনারা তো দেখতেই পাচ্ছেন র্যাঙ্কিং, এই ধরনের জবাব না দিয়ে আরেকটু টেকনিক্যালি জবাবটা দিতে পারলে আমার কাছে মনে হয় যে সাংবাদিকরাও একটু আশ্বস্ত থাকতেন, দর্শকরাও হয়তো একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশের খেলাগুলো দেখতে যেত। এবং আরো একটা মজার বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কত করতে চায় বাংলাদেশ ব্যাটিং করলে, বাংলাদেশের টার্গেট স্কোর কত হতে পারে, এই ধরনের একটা প্রশ্ন চলে এসেছিল প্রেস কনফারেন্স। এবং আমি জানি না আসলে এই প্রশ্নটা টুর্নামেন্ট শুরুর আগে, যেখানে বাংলাদেশ সেই প্লেইং ভেন্যু থেকে হাজার হাজার মাইল দূরে, এখানে বসে কিভাবে একটা দল অ্যাসেস করে বলতে পারবে যে আমরা এই কত রান করে করতে চাই বা কত রান করব, এটা তো বলা সম্ভব নয়। নাজমুল শান্ত সেখানে একটা জবাব দিয়ে ফেলেছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হতো আপনাদের টার্গেট স্কোরটা কত, আপনারা কি চিন্তা করছেন, নাজমুল শান্ত বলেছেন যে আমরা 300 করতে চাই, 300 শুড বি আওয়ার টার্গেট। এবং দুবাইতে গেলে সেটা হয়তো 260, 270, 280 একটা কম্পিটিটিভ টোটাল হতে পারে, বাট পাকিস্তানে অন্তত 300 করে রান করা প্রয়োজন, এই ধরনের একটা জবাব তিনি দিয়েছেন। এবং এটাতেও তিনি ব্যাকল্যাশ খেয়েছেন, এটাতেও তার বিরুদ্ধে অনেকেই কথা বলছেন, বলছেন যে এই যুগের ক্রিকেটে, আধুনিক যুগের ক্রিকেটে, যেখানে হর হামেশাই 300, 350 হয়ে যাচ্ছে, হর হামেশা সেই রানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে নাজমুল শান্ত বলছেন 300 করলেই যথেষ্ট একটা ফ্ল্যাট ব্যাটিং উইকেটে, সেটা কি সম্ভব নাকি? বোঝাই যাচ্ছে যে আমরা আমাদের অ্যাবিলিটির ব্যাপারে এতটুকুই বিশ্বাস রাখি যে আমাদের বেস্টটা দিলেও আমরা হয়তো 300 করতে পারবো। তবে এখানে এইটাই আমি অন্তত সাংবাদিকদের বলবো যে ভাই, এই ধরনের প্রশ্নগুলো যে আপনারা করেন, এই প্রশ্নগুলো আসলে এখানে বসে জবাব দেওয়ার কি উপায় আছে? আমি নাজমুল শান্ত হলে কিংবা আমি ফিল সিমন্স হলে হয়তো যেটা বলতাম সেটা হচ্ছে, আমরা তো এখন মিরপুরে বসে কথা বলছি, এখানে বসে আসলে বোঝার উপায় নেই কোন উইকেটে কত রান হতে পারে। সেটা ভেন্যুতে পৌঁছে যাওয়ার পর ম্যাচ ডেতে যখন আমরা উইকেটটা দেখবো, তখন আমরা অ্যাসেস করব যে এই উইকেটে আসলে কত রান উইনিং স্কোর হতে পারে, এবং সেই অনুযায়ী আমাদের ব্যাটিং এর স্ট্র্যাটেজিটা সাজাবো। বেসিক এবং সিম্পল, এটা বললে কিন্তু কোনো ভুল নেই। এবং এটাতে করে উল্টা বোঝা যাচ্ছে যে আমরা আমাদের পরিকল্পনার ভেতরে এই অ্যাসপেক্ট গুলো, খুঁটিনাটি অ্যাসপেক্ট গুলো রাখছি, যে এই বিষয়গুলো বিবেচনা না করে আসলে আন্দাজে একটা কথা বলে দেওয়া যায় না। তো যাই হোক, এখন ঘটনাটা যেমন হয়েছে, আলটিমেটলি একটা নেগেটিভ সেন্টিমেন্ট গড়ে উঠেছে। বাংলাদেশ দিবা স্বপ্ন দেখছে, তারা চ্যাম্পিয়ন হতে চায়, সেটা নিয়ে অনেকে হাসাহাসিও করছেন, নিজের দেশের মানুষই হাসাহাসি করছেন। ভেরি স্যাড, ভেরি স্যাড। কারণ যতটুকু বিশ্বাস প্লেয়ারদের মধ্যেও নিজেদের মধ্যে ছিল যে আমরা জিততে পারবো, আমরা চ্যাম্পিয়ন হতে চাই, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি, সেই বিশ্বাসটা আপনারাই ভেঙে দিচ্ছেন আনফর্চুনেটলি। আমার কাছে অন্তত মনে হয় এই বিশ্বাসটা না ভেঙে দেওয়াটা খুব ভালো হতো। টুর্নামেন্ট শেষ হলে আমরা একেবারে কাটাছেঁড়া করে দেখতাম কি হয়েছে কি হয়নি। আপাতত যেভাবে তারা পরিকল্পনা করছে, যা করতে চাইছে, যে বিশ্বাসটা মনের মধ্যে তারা রাখছে, এটা তো অন্তত রাখতে দেন। চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কি হবে না জানি না, তবে নাজমুল শান্ত যে ঘোষণা দিয়েছেন সেটাতে কিন্তু আশার পারদটা অন্তত একটা পজিটিভ দিকে বেড়েছে বাংলাদেশের সমর্থকদের, যে হ্যাঁ, নিশ্চয়ই তারা জান প্রাণ দিয়ে খেলার চেষ্টা করে চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকটা ম্যাচ কিভাবে খেলতে হবে সেটা নিয়ে একটা পরিকল্পনা নিশ্চয়ই তারা করেছে। আশা করি সেটা আমরা মাঠের খেলাতেও দেখতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।